আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। ইংরেজিতে শুদ্ধভাবে এবং অনেক সুন্দরভাবে কথা বলার জন্য শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই, বাট আমরা অনেক সময় অনেক পরিচিত কিছু ওয়ার্ডের উচ্চারণ ভুল করে থাকি। এই ওয়ার্ডগুলো যেভাবে উচ্চারণ হওয়ার কথা সেভাবে উচ্চারণ না হয়ে একটু ভিন্নভাবে উচ্চারণ হয়, যার কারণে আমরা এগুলো সাধারণত ভুল করে থাকি। এটির প্রধান কারণ হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে কিছু কিছু সাইলেন্ট লেটার থাকে, অর্থাৎ এই লেটারগুলোর উচ্চারণ হয় না, এই সাউন্ডগুলো উচ্চারণ হয় না, যার জন্য আমরা এই ওয়ার্ডগুলো সাধারণত ভুল করে থাকি। সো আজকে আমরা শিখব সাইলেন্ট ইউ এর ব্যবহার, অর্থাৎ আজকে আমরা যে শব্দগুলো শিখব এই শব্দগুলোর মধ্যে যে ইউ রয়েছে এই ইউ লেটারটির উচ্চারণ হবে না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বিস্কিট। বিস্কিট, আমরা জানি বিস্কিট মানে বিস্কুট। আমরা বিস্কিটকে বাংলাতেও বিস্কুটই বলে থাকি। খেয়াল করবেন এই বিস্কিটের মধ্যে যে ইউ লেটারটি রয়েছে এটি কিন্তু উচ্চারণ হচ্ছে না, এই ইউটি হচ্ছে সাইলেন্ট ইউ। বিস্কিট, বিস্কুট। এন্ড তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে বিল্ড। বিল্ড, আমরা জানি বিল্ড মানে নির্মাণ করা। এখানেও বিল্ডের মধ্যে যে ইউটি রয়েছে ইউটির উচ্চারণ কিন্তু হচ্ছে না, অর্থাৎ ইউটি সাইলেন্ট ইউ। বিল্ড, বিল্ড, নির্মাণ করা। দেন দ্য নেক্সট ওয়ান ইজ সার্কিট। সার্কিট, বর্তনী। ডিসগাইজ, ডিসগাইজ, ছদ্মবেশ। দেন রয়েছে গিলটি। গিলটি, দোষী অথবা অপরাধী। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো খারাপ কাজ করলে আমরা গিলটি ফিল করি, নিজেকে অপরাধী বোধ হয়, সেই গিলটি, দোষী বা অপরাধী। লিগ, লিগ, লিগকে আমরা সাধারণত বাংলাতেও লিগই বলে থাকি, বাট আমরা যদি সরল বাংলাটি জানতে চাই সেটি হচ্ছে পরিষদ। লিগ অর্থ হচ্ছে পরিষদ। দেন রয়েছে রোগ। রোগ, দুর্বৃত্ত। ভেগ, অস্পষ্ট। দেন রয়েছে গেস। গেস, গেস করুন তো গেস এর অর্থটি কি? আমরা কিন্তু সবাই মোটামুটি জানি গেস অর্থ হচ্ছে অনুমান করা। গেস, অনুমান। খেয়াল করবেন আমরা যতগুলো শব্দ শিখছি সবগুলো শব্দের মধ্যেই কিন্তু ইউ লেটারটি সাইলেন্ট থাকছে, অর্থাৎ ইউ সাউন্ডটি হচ্ছে না। দেন রয়েছে গেস্ট। গেস্ট, এটিও আমরা মোটামুটি সবাই জানি, গেস্ট অর্থ হচ্ছে অতিথি। গেস্ট, অতিথি। And the next one is guide. Guide, পথপ্রদর্শক। গাইড, পথ প্রদর্শক। অনেক সময় আমরা বাইরের দেশে ঘুরতে গেলে বা অপরিচিত কোনো জায়গায় ঘুরতে গেলে দেখা যাচ্ছে যে অনেকে গাইড নিয়ে থাকে, যিনি তাকে ওই অঞ্চলটি বা ওই জায়গাটি ঘুরে ঘুরে দেখতে সাহায্য করেন। গাইড, পথপ্রদর্শক। গিটার। গিটার, গিটার। গিটার বাংলা কিন্তু আমরা গিটারই বলি, কারণ এটি একটি ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র। এটি প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনের মিনিং চেঞ্জ হয় না, যেটি সেটিই থাকে। গিটার, আমরা বাংলাতেও বলি গিটার, বাট উচ্চারণের ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য রয়েছে। ইংরেজিতে হচ্ছে গিটার এবং বাংলাতে গিটার, কারণ বাংলাতে ট এবং ঠ দুটি অক্ষর রয়েছে, অর্থাৎ ট সাউন্ড এবং ঠ সাউন্ড, বাট ইংরেজিতে কিন্তু তা না। ইংরেজিতে ট সাউন্ড বলতে কোনো সাউন্ড নাই, ইংরেজিতে ঠ, ঠ সাউন্ডটি শুধু রয়েছে। সো যেখানে আমরা টি লেটারটি দেখব সেখানে আমরা ঠ সাউন্ডটি উচ্চারণ করব। তারপর রয়েছে অ্যান্টিক। অ্যান্টিক, প্রাচীন, অর্থাৎ কোনো জিনিসের মূল্য যদি সেটি বয়সের উপর নির্ভর করে নির্ণয় করা হয় সেটিকে অ্যান্টিক, অ্যান্টিক বলে। তারপর একদম শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে গার্ড। গার্ড,
আমরা এটিও মোটামুটি সবাই জানি। গার্ড অর্থ হচ্ছে পাহারা, গার্ড পাহারা। সো আজকের ক্লাস থেকে আমরা সাইলেন্ট ইউ এর ব্যবহার শিখে ফেললাম। অর্থাৎ আজকে আমরা বেশ কিছু শব্দ শিখলাম যে শব্দগুলোতে যে ইউ রয়েছে, ইউ এর উচ্চারণ হবে না, অর্থাৎ ইউ সাউন্ডটি সাইলেন্ট থাকবে। সো এরকম আমাদের প্লেলিস্টে কিন্তু আরো অনেক ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা এরকম আরো অনেক অনেক শব্দ যেগুলোতে বিভিন্ন সাইলেন্ট লেটার রয়েছে সেগুলোর ব্যবহার দেখিয়ে দিয়েছি। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।